আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতারা মাঝে মাঝে দেখা যায় যে শিরেক, বিদাত, তারপরে হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজ দলের স্বার্থের জন্য উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে দেয়। তাদের একটু অনুশোচনা হয় না যে আমার মৃত্যুর পরে এর জন্য কি হবে? এবং তাদের কর্মীদেরও এই অনুশোচনা হয় না। কর্মীরা তো মোটামুটি ইসলাম সম্পর্কে ধারণা আছে। মাঝে মাঝে তো ওয়াজ শুনে। অনুশোচনা হয় না যে চিন্তা হয় না যে হায় আল্লাহ আমি যে আমার নেতার কথায় ঠিক ঠিক বললাম, যেটা ঠিক ওইটাও ঠিক বললাম, যেটা ঠিক না ওইটাও ঠিক ঠিক বললাম, আমার অবস্থা হবে কি? এবং বর্তমানে তারা আলেম সমাজ নিয়েও বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আলেমরা নাকি মানুষের বাড়ি খায়। যেখানে বলা হয়েছে যে আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। সেখানে আলেমদের নিয়েও মতামত ব্যক্ত করে। ওনাদের মনে হয় জানাজা আলেমদের দিয়ে দেওয়া হবে না। ওইখান দিয়ে কর্মীদের মধ্যে কেউ একজন দিবে। এই টাইপের কথাবার্তা। তো আমরা একটু দেখি আমাদের এই পবিত্র নেতারা বা যাদের নাম আমরা উঁচু ছাড়া নিতে পারবো না। আগে পরে সব মিলায় জিলায় কি তারা বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে তাদের কাছে পবিত্র কোরআনের আইন কানুনের চেয়ে সংবিধানের আইন অনেক বড়। কারণ বিভিন্ন সময় আমাদের ইসলামিক দলগুলো বলছিলেন যে এই আইনটাও থাকুক বা এই সংবিধানে এই সিস্টেমই থাকুক, পবিত্র কোরআনের সমন্বয়ে হালকা কিছু পরিবর্তন, কিন্তু তারা তখনই ৭১ বললা পুরা টেক্সটবুক গরম বানায় বলছে, সংবাদ সম্মেলন করে ওঠা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র কোরআনে এরকম কোনো আয়াত নাই যে ধর্ম যার যার উৎসব সবার। ও এই ক্ষেত্রে আবার লাগায় দেয় সূরা কাফিরুনের একেবারে সবার শেষের আয়াতটা, ওই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার ব্যাখ্যা কিভাবে দেয় আল্লাহ জানি না। এই একটা ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে বাজায় বা সিস্টেম করে দেয় যে ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার। আর ভাই এটা তো একেবারে একেবারে বোঝাই যায়। এটা হিন্দু তো এটা বলবে যে ধর্ম যার যার উৎসব তার তার। কেননা আমরা যেই কাজটা করি ওইটা হিন্দুদের কাছে, হিন্দুদের ধর্মে ওইটা গ্রহণযোগ্য না। আবার হিন্দুরা যেই কাজটা করে আমাদের ধর্মে এটা গ্রহণযোগ্য না। তাইলে ধর্ম যার যার উৎসব সবার হইল কিভাবে? দ্বিতীয়ত আরো বলে, ও উজু ছাড়া নাম নেওয়া যাবে না। স্রষ্টা, যিনি সৃষ্টি করছে, তার নাম নেওয়ার ক্ষেত্রে উজুর প্রয়োজন হয় না। বিশ্ব মানবতার নেতা, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না, তার নাম নেওয়ার ক্ষেত্রে কোনো উজুর প্রয়োজন হয় না। তো তাদের নেতা কি এমন নেতা যার নাম নিতে হলে উজু নেওয়া লাগবে? এইটা কিরকম কথা? এটা তো সম্পূর্ণরূপে মানে বিদাতি কথাবার্তা। তারপর হচ্ছে পর্দার ব্যাপারে নিজস্ব মতামত। এই আগের আগের আগে যারা ছিল এই মতামতটা তারা দিত পর্দার ব্যাপারে। অর্থাৎ সূরা নিসায় যেইভাবে পর্দার কথা বলা হয়েছে যে তুমি এমনভাবে কণ্ঠস্বর এমনভাবে উচ্চারণ করো যেন তোমার কণ্ঠস্বর সুন্দর, এই জিনিসটাও যেন না বোঝা যায়। কিন্তু তারা বলছে আমাদের ওইরকম পর্দা বেশি দরকার নাই। এই পর্দার মাধ্যমে নারীদেরকে নাকি আটকিয়ে রাখা হয়। নারীরা নাকি ইসলাম ধর্ম যখন আল্লাহ রসুল প্রচার করছে, কোনো পুরুষ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে না। নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছে। এ দ্বারা বুঝায় কি নারীরা মানে নারী জাগরণ করতে হবে, পর্দার ব্যাপারে এইভাবে মতামত টতামত দিয়ে বলছে, অত বেশি পর্দার আমাদের প্রয়োজন নেই, সেটা আপনারাও জানেন। তারপর হচ্ছে ও ইন্নাদ্দিনা ইনদাল্লাহুল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি ইসলাম। অর্থাৎ ইসলামের বিকল্প কোনো ধর্ম নয়, এবং ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম। তো আমাদের এক নেতাও বলছিল যে বৌদ্ধ ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম। তারপর হচ্ছে কোনো ইমাম রাজনৈতিক আলোচনা মসজিদে বা ওয়াজে রাজনৈতিক আলোচনা করতে পারবে না। এই যে মহিলা একজন নেতা আছে, কি যেন নাম দেখলাম, উনি বলল। তো ওয়াইজ কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন খলিফা। খলিফা শব্দের অর্থ কি? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা ওনার ওনার মানে ওনার ওনার এবং ওনার কর্মীদের পড়ার অনুরোধ রইল। তারপরে বলবে যে আসলে কোরআনের মধ্যে রাজনীতি আসে না, না আছে। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে একটা মানুষের 0 থেকে ১০০ পর্যন্ত সব আছে। একটা জীবন, একটা মানুষের 0 থেকে ১০০ পর্যন্ত সব আছে। একটা মানুষের যা প্রয়োজন সব আছে। তো সেক্ষেত্রে অবশ্যই তারা রাজনৈতিক ওয়াজ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে কোরআন যারা নিয়মিত পাঠ করে তারা দেখবে যে মুসা ফিরআউন, মুসা ফিরআউন, মুসা ফিরআউন। এ দ্বারা কি বোঝানো হয়েছে? এ দ্বারা কি বোঝানো হয়েছে? এ দ্বারা কি রাজনীতি বোঝানো হয় নাই? দেশ পরিচালনা বোঝানো হয় নাই? এ দ্বারা বোঝানো হয় নাই যে ক্ষমতা চিরস্থায়ী নাই? এ দ্বারা এটা বোঝানো হয় নাই? আল্লাহ চাইলে এক নিমিষে ক্ষমতা নি আ এক আল্লাহ চাইলে এক নিমিষে ক্ষমতা শেষ করে দিতে পারে। এর দ্বারা বোঝানো হয় নাই? এ দ্বারা কি এটা বোঝানো হয় নাই? যে সামান্য একটা আবু সাঈদ দিয়ে একটা দলের শেষ করে দিতে পারে? এ দ্বারা এটা কি বোঝানো হয় নাই? তারপর হচ্ছে
ও পায়ে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ। মানে এই জিনিসটা কিভাবে বলে? পায়ে সিজদা করতে হবে? আল্লাহ ছাড়া কারো নিকট সিজদা করা জায়েজই নাই। নাজায়েজ। যদি সিজদা করে তার ঈমান চলে যাবে। সেখানে বলে যে পায়ে সিজদা করতে হবে। বোঝেন কি লোক এরা? পায়ে সিজদা করতে হবে কি? আল্লাহ তাআলা তো পায়ে আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করাই তো নাজায়েজ এবং আল্লাহ তাআলা বেশি না, বড় সূরা না। সূরা ইখলাসের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন যে, "আমি এক অদ্বিতীয়। আমার আমার কোনো ইলা নেই, আমি কাউকে জন্ম দেইনি।" এভাবেই তো বলছে আল্লাহ তাআলা। তাইলে তা পায়ে সিজদা করার তো কোনো প্রশ্নই আসে না। পায়ে সিজদা করা সম্পূর্ণরূপে শিরক। এই জিনিসটা এই যে সিজদা করা শিরক, এই জিনিসটা সুন্নি বলেন আপনি, হানাফি বলেন, শাফি বলেন, মাযহাবী বলেন, সবাইরই এক মতামত যে কাউকে সিজদা করাই শিরক। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করাই শিরক। তারপর হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জাহান্নামের দিকে ধাবিত করব বা দাওয়া দেব। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে আমাদের মানে সে কাউকে কোনো একটা সংগঠনকে জাহান্নামের দিকে দাওয়া করবে। জাহান্নামের দিকে দাওয়া করবে মানে কি সে কি ইয়া ওই যে আ ইসরাফিল মানে ইসরাফিল না তো কিয়ামতের সময় যে ফুৎকার দেবে। ইসরাফিলই তো। তো উনি কি এই ফেরেশতা যে লাঠি একটা নিয়া দাওয়া দিবে যে এই সংগঠনের লোকগুলা সব জাহান্নামের দিকে যাও। এই সংগঠনের লোকগুলা সব জান্নাতের দিকে যাও। তারপরে আরেকটা বিষয় আছে পূর্বে ছিল এরকম যে আ একজন নেতা উনারে নাকি স্বপ্নে দেখছে যে উনি জাহান্নামে বইসা বাংলাদেশের দেখতেছে এবং দেখে খুশিতে বলতেছে। এটা সংসদে বইসা বলছে ওই সম্মানিত আ বলা যায় কি সম্মানিত পীর, মাশায়েখ, মুজাদ্দিদিয়া তারপরে হাদিসের আরো যা বলেন তাফসীর-টুফসির যা বলেন মমতাজ, সম্মানিত মমতাজ আপা সে বলছেন যে সে নাকি স্বপ্নে দেখছেন উনি জান্নাতে বইসা বাংলাদেশ পরিচালনাটা দেখতেছে এবং তাকে দাঁড়ায় বলতেছে যে, "তুমি এইভাবে বাংলাদেশ পরিচালনা করো।" যাই হোক, সর্বশেষ একটা কথা, আমরা যে সংগঠনই করি, সংগঠন করা খুব ভালো জিনিস। রাজনীতি করা খুবই ভালো জিনিস। আপনি রাজনীতি করতেছেন জনগণের সেবার জন্য। তো সেবা করতে গিয়ে যেন আপনার ঈমান না হারায় এদিকে খেয়াল রাখা উচিত। আপনার নেতা একটা কথা বলছে, আপনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনি চুপ থাকুন বা প্রতিবাদ করুন। আপনিও এটার সাথে তাল মিলান কেন? তার মানে কি আপনিও শিরক করতেছেন? একটা শিরক কত বড় গুনাহ এটা মোটামুটি পড়াশোনা করলে বুঝতে পারবেন শিরক সম্পর্কে। একটা পবিত্র কোরআনের আয়াতকে বাড়ানো কমানোর সাহস তো ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মুনাফিকরা ছিল, কাফিররা ছিল তারাও সাহস করে না। আপনার নেতা কিভাবে সাহস করে যে একটা আয়াতের ভুলভাল ব্যাখ্যা দিতে নিজের দলের জন্য? যাই হোক এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিবাদ না করতে পারলে চুপ থাকুন। তারপরে এগুলা ওই Facebook এ ছড়ায় দিয়েন না। আমার নেতা হাদিস, আল হাদিস, অমুক-সমুক বইল্যা উল্টায় ফেলছে। ২ টা আরবি জানলেই বা ২ টা আরবিও বলতে পারে না। ২ টা হাদিসের তর্জমা বা ২ টা আয়াতের তর্জমা ভুল ব্যাখ্যা দিতে পারলে সেরা হয়ে যায় এটা না। আসসালামু আলাইকুম।